সরাসরি নজর রাখবো মালদার হরিশ্চন্দ্রপুরে। সবাই বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী মেয়েরা আগে ঘরে ঘরে বাচ্চা মেয়েদের আপনারা বিয়ে দিয়ে দিতেন, তার কারণ কি করে তাকে পড়াবেন। আর আজ সে বড় হয়ে আজকে কলেজে বিনা পয়সায় পড়ছে, স্কলারশিপ পেয়ে আজকে স্কুলে স্কলারশিপ পাচ্ছে, কলেজে স্কলারশিপ পাচ্ছে, বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাচ্ছে। আজ ঘরের মেয়েরা ডাক্তার তৈরি হচ্ছে, ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে, বিশ্বের গর্ব তৈরি হচ্ছে। ক্লাস 9-এ উঠলে সবুজ সাথী সাইকেল পাচ্ছে। সবাই হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে যায় না ভাই ভাই। ক্লাস 12-এ উঠলে বিনা পয়সায় স্মার্টফোন পায়। আগামী বছর থেকে এটা আমরা 11 ক্লাসে করে দেবো, যাতে তাদের দুটো ক্লাসের সাহায্য হয় এবং সারা জীবনের সাহায্য হয়। ট্রাইবেলদের জন্য 60 বছর বয়সের পর তারা একটা ভাতা পান, বার্ধক্য ভাতা। তপশিলি বন্ধু আছে, জয় জোয়ার আছে। আমি এবার করে দিয়েছি আমার ঘরের মা বোনেদের। বলেছিলাম জিতলে আমরা লক্ষ্মীর ভান্ডার করব, বলেছিলাম গত ইলেকশনের আগে 4টে পয়েন্ট ছিল আমার। আমরা যদি জিতি লক্ষ্মীর ভান্ডার করব, আমরা বিনা পয়সায় রেশন দেব, আমরা 10 লক্ষ টাকার ক্রেডিট কার্ড সবার জন্য করে দেব এবং কৃষকদের 10,000 টাকা করে ভাতা দেব। করেছি কি করিনি? প্রত্যেকটা করে দিয়েছি। কি মা লক্ষ্মী আম্মারা জানেন তো আপনাদের টাকা বেড়েছে, টাকাটা পেয়েছেন। আদিবাসী তপশিলীরা 1200 পাচ্ছে, আপনারা 1000 পাচ্ছেন। আর 60 বছর বয়স যা হয়ে গেছে, এরকম 6 লক্ষ ছিল যাদের এবছরই বন্ধ হয়ে যেত টাকা। আমি বলেছি না, 60 বছর পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার 1, আর 60 থেকে জিন্দেগি ভর যত দিন বাঁচবেন লক্ষ্মীর ভান্ডার 2। অনেকে বড় বড় কথা বলে, আরে করে দেখাও। সংখ্যালঘুরা বলুন তো একবার বুকে হাত দিয়ে, 17% ওবিসি রিজার্ভেশন এখানে কে করেছিল আমরা আসার পর? তার মধ্যে 97% সংখ্যালঘুরা ঢুকেছেন কি ঢোকেননি। এবং তারপরে আপনাদের ছেলে মেয়েরা আজকে ইঞ্জিনিয়ার হচ্ছে, ডাক্তার হচ্ছে, WBPS হচ্ছে, WBCS হচ্ছে, IAS হচ্ছে, IPS হচ্ছে। আমি দেখে গর্ববোধ করি যখন আমার ট্রাইবেল ভাই বোনেরা IAS তৈরি হয়, IPS তৈরি হয়। এদের জন্য অনেক সুযোগ করে দেওয়া হয়েছে। এখন থেকে জেলায় জেলায় যোগ্যশ্রী ক্লাস হবে, একটা করে সেন্টার। যারা ডাক্তার হতে চান, যারা ইঞ্জিনিয়ার হতে চান, যারা অন্যান্য এডুকেশনের ট্রেনিং নিতে চান, বিনা পয়সায় সরকার তাকে মদত করবে, তাকে পড়ানোর ব্যবস্থা করবে, যাতে আগামী দিন জেলার ছেলেমেয়েরা অনেক ভালোভাবে বড়ভাবে তারা মানুষ তৈরি হতে পারে। এইভাবে কৃষক থেকে শুরু করে কৃষকদের শস্য বীমা, কে দেয় টাকা? আমরা দিই টাকা। কোনো রকম কৃষকের জমি নষ্ট হয়ে গেলে, জলে নষ্ট হলে, পোকায় কেটে দিলে সঙ্গে সঙ্গে আমরা হেল্প করি। কৃষক বীমা আমরা টাকাটা দিই যাতে কৃষকদের জমিটা রক্ষা হয়। মনে রাখবেন, কৃষকদের জমি যে মিউটেশন হয়, মিউটেশন ফি দিতে হয় কৃষি জমি বিক্রির ক্ষেত্রে, সেটাও আমরা তুলে দিয়েছি। আচ্ছা, একটা কথা বলুন তো, ভুলে গেছেন সবাই? আগে একটা সার্টিফিকেট জোগাড় করতে, এমনকি নিজের ক্যারেক্টার সার্টিফিকেট জোগাড় করতো, সার্টিফিকেট অ্যাটাচ করতে দৌড়ে দৌড়ে বেড়াতে হতো। আর আজকে আপনি নিজে নিজেকে সার্টিফাই করছেন, আপনাকে কোথাও যেতে হচ্ছে না, কারো কাছে যেতে হচ্ছে না। অর্থাৎ আপনার অধিকার আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। আপনি ভুল বললে দায়ী থাকবেন আপনি, আর আপনি সঠিক বললে এটা আপনার অধিকার। এইটাও করে দেওয়া হয়েছে আইনের সরলীকরণ। কাস্ট সার্টিফিকেট অনেক সরলীকরণ করা হয়েছে। কেউ কেউ একটু দুষ্টুমি করে, আমি আপনাদের কথা বলছি না, যারা এই কাজটা করে, আমরা ধরেছিও কয়েকজনকে। আমরা স্টেট বলেছি, পরিবারের যে কোনো একজনের যদি শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব
ওবিসি সার্টিফিকেট থাকে তাহলেই চলবে, তাকে 50 বছরের টার আনতে হবে না। এটা সিপিএমের আমলে পচা নিয়ম ছিল, যে নিয়ম আজকে ক্যার মধ্যে দিয়ে করেছে যে বাংলাদেশ থেকে তাকে 50 বছর আগে তার বাবা মা মরে গেলেও তার জন্মপুঞ্জি নিয়ে আসতে হবে। এটা সম্ভব নয়। তাই বলছি এনআরসি চান? এই তোমরা একটু জোরে বলো, অত রোদ্দুরে দাঁড়িয়ে আছো, ঠিক তো? কে চাও? কি মায়ের আপনারা কে চান? কি মা বোনেরা কে চান? কি আদিবাসী ভাই বোনেরা কে চান? কে চান? কে? আপনি জানেন ক্যার মানে কি? ক্যার মানে হচ্ছে আপনি যে আগে অ্যাপ্লাই করবেন, হাত লেখালে সঙ্গে সঙ্গে নামটা লেখালে আপনাকে বিদেশি বলে দেওয়া হবে, অর্থাৎ আপনি এখানকার মানুষ নন, আপনার নাগরিকত্ব চলে যাবে। বুঝেছেন ব্যাপারটা? কে চান? জয় বলুন, কে চান? এনআরসি চান? ইউনিফর্ম সিভিল কোড চান? বিজেপির সরকার আসুক চান? বিজেপি বিদায় যাক চান? তাহলে মনে রাখবেন খেলা হবে, 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 জিততে হবে, জিততে হবে, জেতাতে হবে, বিজেপিকে হাঁটাতে হবে। তাই আপনার একমাত্র ভোটের ফুল হচ্ছে তৃণমূল। একই বৃন্তে দুটো কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ। আমরা ভাই এবং বোন সবাই একসাথে থাকি। আমরা আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা দাঙ্গা চাই না, আমরা শান্তি চাই। আমরা ধ্বংস চাই না, আমরা সৃষ্টি চাই। আমরা মৃত্যু চাই না, আমরা জীবন চাই। তাই বলি এবার বিজেপি যাবে, বিজেপিকে বিদায় দিতে হবে। কি ভাই বোনেরা এত গরমে দাঁড়িয়ে আছে? বিদায় দিতে হবে। তাহলে আমার সাথে বলুন তো, এটার উত্তর আপনারা বলবেন। अली गली में शोर है, अली गली में शोर है, 100% राइट। अली गली में शोर है, अली गली में शोर है, यूपी में शोर है, बिहार में शोर है, बिहार में शोर है, दिल्ली में शोर है, राजस्थान में शोर है, हर जगह में शोर है। ताई बीजेपी के একটি ভোটও দেবেন না, দেবেন না। বিজেপি কে একটি ভোটও দেবেন না, দেবেন না। বিজেপি কে জিততে দেবেন না, দেবেন না। সংখ্যালঘু ভোট ভাগ করতে দেবেন না, দেবেন না। সংখ্যালঘু ভোট ভাগ করতে দেবেন না, দেবেন না। বিজেপির প্ল্যানে কেউ পা দেবেন না, এটা মাথায় রাখবেন। এটা বিজেপির চক্রান্ত। আমাদের লোকেদের রোজ হ্যারাস করে। কই দেখেছেন ওদের বিরোধী দল নেতা যিনি মুর্শিদাবাদ জেলায় থাকেন তাকে কিভাবে বুকের মধ্যে স্নেহ করে আগলে রাখেন? তিনি কি সত্যি কংগ্রেসী, না তিনি সত্যি বিজেপি বিরোধী? তার জন্যই তো আজকে বেশি করে এখানে যত বেশি নোংরামি বিজেপি করতে পারে তাদের সাহায্য করে। কিন্তু আমরা এরকম নয়। আমরা ওদের যে কোনো ব্যাপারে লোক পাঠাই। ইন্ডিয়া তৈরি করে দিয়েছিলাম আমি এবং ইন্ডিয়া অ্যালায়েন্স তৃণমূল কংগ্রেসী দায়িত্ব নিয়ে জোটও তৈরি করবে দেশে এবং ক্ষমতাতেও আনবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।